শামসুল তামাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো চিন্তায় পড়ে গেলেন। মহিলাকে ডাকলো, এই মহিলা কি ব্যাপার? বলে এই ব্যাপার, সাক্ষী আছে? হ্যাঁ। কজন? 4 জন। কই? ডাকো। তারা সামনে চলে এলো। শামসুল তামাস হুজুর আমার পর্দায় চলে গেলেন। একটু চিন্তা করলেন, হায় রে আমার পীর মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বিচার আমি তার ছাত্র হয়ে আমার করতে হবে, একটু শরম লেগে সাইডে চলে গেলেন। কিন্তু কি হবে, বিচার তো করতে হবে, উপায় নাই। হুজুর আমার কি করলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে লোক পাঠানো হলো। এ কুতুবউদ্দিন চলে এসো, বাদশা শামসুল তামাস আপনাকে ডেকে পাঠিয়েছি। কি ব্যাপার? তা কিছু নয়, আপনি এখনই চলে আসুন। ঠিক আছে আমি যাচ্ছি। হুজুর আমার চলে আসলেন, কিন্তু তার আগে হাইলাইট হয়ে গেল, সব জায়গায় ছড়িয়ে পড়ে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অবৈধ নারীর সঙ্গে মেলামেশা করে একটা সন্তান হয়েছে, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটে, হুজুর রাস্তা দিয়ে চলতে লাগে। আগে মানুষ এত ভিড় করত, এত সালাম কালাম দিত, কিন্তু হুজুরকে কেউ সালাম দিতে চায় না। হুজুর মাথা হ্যাট করে নিয়ে যাচ্ছে, হ্যাট হয়ে চলে যাচ্ছে রাজ দরবারে। হযরত শামসুল তামাস রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন উপস্থিত হয়ে গেল বাবা, ওই সময় হুজুরকে যখন সালাম বিনিময় হলো, নামাজ যখন সবাই যোহরের ওয়াক্তে নামাজ যখন হয়ে গেল, হুজুর তখন বলতে লাগলো, এই কুতুবউদ্দিন বখতিয়ার বলুন না আপনার বিরুদ্ধে কমপ্লেন, একে কি চেনেন? কি হুজুর কি ব্যাপার? ওস্তাদ হুজুরকে বলছে, হুজুর এই যে আপনার নামে যে কমপ্লেন করছে এটা কি সঠিক? হুজুর চুপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ ওয়ালারা তারা নিজ ইচ্ছায় কিছু করেন না, তার পবিত্র বসে কিছু করে না। তিনি ওয়েট করলেন আল্লাহ দরবারে। তিনি কি করলেন? ডাক দিলেন, রব্বি আল্লাহ। তুরে বলেন, ও আমার রব, আয় আমার প্রতিপালক, আয় আমার সৃষ্টিকর্তা। এ কি বলে আমারে? মেয়েটাকে জিজ্ঞাসা করলো, এ মহিলা তুমি কি আমাকে চিনো? আমি কি তোমাকে চিনি নাকি? তুমি বলতেছো যে সন্তানটা আমার, এ কেমনে হয়? আমি তো তোমার জীবনে কোনোদিন দেখি নাই, তার প্রমাণটা কি? কিন্তু রাজদরবারে মিথ্যা সাক্ষী 4 জন উপস্থাপন করা হয়েছে। একজন বলতেছে, বাদশা শামসুল তামাস বলছে 4 জন তোমরা সাক্ষী হয়েছো, ঠিক আছে, এই পর্যন্ত, এই সময় তো মুলতবি থাক, এই বন্ধ থাক। আল্লাহর ওলি হযরতে খাজা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন? একদিন সময় নিলেন, বাবা একটা দিনের জন্য আমার সময় দাও, সময় দাও। কেন? রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله
وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعامرا: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذريته وأزواجه وصحبه وأولياء أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. मुस्तफ़ा की अज़मत का मुस्तफ़ा की अज़मत का आज ये किनारा है जिसका कोई शानी नहीं, वो नबी हमारा है। सुभान अल्लाह। मुस्तफ़ा की अज़मत का आज ये किनारे हैं जिसका कोई शानी नहीं, वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का आज ये किनारा है जो पारे कुफा भी जो पारे कुफा भी गजमगारे नहीं भी अब जब करम कर दे तो सामने किनारा है। मुस्तफ़ा की अज़मत का आज ये किनारे में है तो सामने किनारा है अब जब करम कर दे तो सामने किनारा कर दे के तुरुपा पदाफने लंतरानी मूसा लेकिन मेरे आका का अर्शी पर बुला रहा है जिसका कोई शानी है
नबी हमारा है, मुस्तफा की अजमती का आज ये किनारे हैं। अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतुल आलमीन शफील मुज़नबिन सय्यिदना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व ज़वाजिहि व असहाबिहि व औलियाइ उम्मति अजमईन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। प्यारे हाजिरीन मजलिस, मुअज़्ज़ज़ আমার মুরব্বিয়ান নিজাম, আমার দিন দরদি ইসলাম দরদি ধর্মপ্রিয় মুমিন মুসলমান ভাইরা, আমার মুর্শিদের তৌহিদের জনতা, পর্দার অবস্থিত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকে যে মজলিস সন্দালিয়া স্কুল মাঠ সংলগ্ন, যদিও কামেল মুর্শিদের হুকুমে মজলিস অনুষ্ঠিত হয়েছে, আর আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মাত্র। কারণ আমার সে ইলম নেই, সে জ্ঞান নেই, সে হুনুর নেই, আর আমল তো আরো দুর্বল। শুধু আল আমরু ফাওকাল আদব, কেবল আদব রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, বেশিক্ষণ হবে না। প্রতিদিন মজলিস হচ্ছে, আপনাদের যেমন অসুবিধা, রাত দিন চলছে, শুনছেন আপনারা। ওয়াইজিনদের যেমন তাদের ডায়েরি ফাঁক নেই, তো শ্রোতাদের শোনার ডায়েরি তো তাই তো, তারাও লিখে রাখছে যে অমুক দিন হবে কথা বিভিন্ন জায়গায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে বসিয়ে রেখেছেন, দুনিয়ার সমস্ত কাজ কারবার ফারাগাত করে যে আমাদেরকে বসিয়ে রেখেছেন এর জন্য। আর আমরা যে এই পবিত্র মজলিসে বসতে পেরেছি, এর জন্য আল্লাহ শাহী দরবারে প্রাণ ভরে দারাজ দিলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে হবে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সরকারে দো আলম, নূর আলা নূর, সৈয়দুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মাজাহারে আধারে অসংখ্য লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়ের মধ্যে যে আমরা এসেছি, বসেছি মজলিস, এই মুতাবারাক কোরআনী এবং নূরানী মজলিস আমাদের মুর্শিদ দিয়েছেন। আমাদের রুহানি পিতা হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি, সবাই বলেন রাহমাতুল্লাহ আলাইহি। তো আমরা তানাদের রুহানি সন্তান, তানাদের নির্দেশ শুধু এই সন্দালিয়া নয়, এই উরসিকুল মজলিস সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বে এই সত্যের সংগঠন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। লাফাকার আমার অহংকার নয়, আমি গর্ব করে বলি না। আপনারা দেখবেন 26-27টি ভাষায় এই ওজিফা
বিভিন্ন কান্ট্রি, আমেরিকা, জার্মান, জাপান, থাইল্যান্ড, হংকং, কোরিয়া, ত্রিপুরা, এশিয়া মহাদেশ এমন কোন জায়গায় বাকি নেই। এই সত্যের সংগঠন সব জায়গায়